নমস্কার। মাইক্রোসফট সাম্রাজ্যের একচ্ছত্র ধনী ব্যক্তি বলে পরিচিত বিল গেটস অর্থ উপার্জনের ক্ষেত্রে তার আপোষহীন পদ্ধতিগুলোর জন্য সুপরিচিত। সে কারণে আমি এই সংবাদটি বিশ্বাস করতে পারিনি। তিনি নিয়মিত স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী পাঠ করেন, কিন্তু যখন আমি জানতে পারলাম যে তিনি ঘোষণা করছেন তার নিজস্ব অর্থে $32 বিলিয়ন মধ্যে মাত্র $10 মিলিয়ন তার নিজের পরিবারের জন্য রেখে তিনি অবশিষ্ট অর্থ দান করে দিলেন, আমি অনুভব করলাম যে তিনি ট্রান্সশিপ ম্যানেজমেন্টের সূত্রটি যথার্থভাবে অনুসরণ করেছেন। গত বছর তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি সর্বাধিক অর্থ দান করেছেন। এই সূত্র অনুসরণ করে তিনি নিশ্চিতভাবে মনে শান্তি লাভ করেছেন। শতকরা 10 ভাগ সম্ভব না হলেও নিজের সম্পদের অন্তত শতকরা 1 ভাগও দান করা উচিত। কারো হয়তো অর্থ দান করার সামর্থ্য নেই, তারা তাদের সময়ের অথবা শ্রমের শতকরা 1 ভাগ দান করুন, অথবা মহৎ উদ্দেশ্যে যে কোনো কাজ করুন এবং মনে শান্তি লাভ করুন। এছাড়াও যে উদ্দেশ্যে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেই অনন্ত সুখ, অসীম আনন্দ, অন্তহীন শান্তি ও অক্ষয় জীবনের দিকেও কর্মভক্তি, জ্ঞান ও রাজযোগের অনুসরণের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারা যায়। এটি আমাদের জীবনে দৈনন্দিন সুখ ও শান্তি লাভের দিকে এগিয়ে নিয়ে যায়।